প্রিয় বন্ধুরা, কি অবস্থা? আশা করছি সকলেই ভালো আছো। তো আজকে আমরা মিলবেট থেকে ক্র্যাশ গেমটা খেলবো। তো আজকে ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হবে, তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো। আমি কিছু কিছু জিনিস তোমাদের সাথে শেয়ার করব, যে যেই কারণগুলো আসলে ফলো করলে তোমরা দিন শেষে একটা ভালো প্রফিট করতে পারবা, আর তোমরা কেন লস করো সেটাও আজকে ভিডিওতে বলবো। তো যাই হোক, চলো শুরু করি। তো আজকে আমার ব্যালেন্স মোটামুটি ভালোই আছে। তো আজকে একটু খেলবো আর কি, উল্টাপাল্টা খেলবো। তো মূল কথা হচ্ছে তোমাদের সাথে কিছু কথা শেয়ার করা। আমার খেলা চাইলে তোমরা স্ক্রিনের দিকে চাইলে দেখতে পারো, আর সব থেকে ইম্পর্টেন্টলি আমার কথাগুলো শুনতে পারো। তো দেখো, প্রথমত তোমাদের উইন করার জন্য কি করতে হবে? এটা একটা প্রশ্ন, যে অনেকে অনেকভাবে চেষ্টা করছে, সারা জীবন ধরেই চেষ্টা করতেছে, বাট তারপরেও উইন করতে পারতেছে না। এই উইনটা না করার কারণ হচ্ছে, দেখো, এসব কোম্পানি যারা এই গেমগুলো আমাদেরকে দিয়ে খেলাচ্ছে বা যাই করতেছে, যেসব কোম্পানিতে আমরা খেলি, আসলে মূল কথা, এরা আমাদের মাইন্ড বুঝে, ঠিক আছে? বাট আমরা কিন্তু ওদের মাইন্ড বুঝি না, আমরা কিন্তু এখানেই হেরে যাই। সিম্পল একটা জিনিস তোমাদেরকে বলি, দেখো, এর আগে ক্যাশ গেমটা যেমন ছিল, ঠিক আছে, এখন যেমন আছে, তোমার খেলার ধরন বা আমার খেলার ধরন কিন্তু চেঞ্জ হয়নি, বাট ওরা কিন্তু ওদের আপডেটটা ঠিকই নিয়ে আসছে, মানুষের মাইন্ড বুঝে ওরা ওদের আপডেটটা নিয়ে আসছে। বাট আমি আর তুমি কিন্তু ওদের মতো করে আপডেট হতে পারি নাই, এই জন্যই আমরা লুজার। এবং আমরা আগেও পারতাম না, সেম কারণেই এরা যেভাবে আপডেট আনে আমরা ওদের সাথে তাল মিলিয়ে আমাদের নিজেদেরকে আপডেট করতে পারি না, এই জন্যই আমরা লসটা করি। এটা হচ্ছে মুখ্য কারণ, সব থেকে মূল যে কারণ সেটা হচ্ছে এটা। এখন আমরা নিজেকে কিভাবে আপডেট করব, এটা হচ্ছে একটা কোশ্চেন। আপডেটটা তুমি অনেকভাবে করতে পারো। যেমন তুমি গেমগুলা, একটাই সব থেকে ভালো উপায়, সেটা হচ্ছে গেমগুলো ফলো করা। হ্যাঁ, দেখো, ক্যাশ গেমটা আগে যেভাবে যেত, যখন একটা লাইন ছিল, দুইভাবে বেট করা যেত না, একটা বেট করা যেত, তখন যেভাবে ছিল আর এখন যেভাবে আছে, অনেক ডিফারেন্ট। কিন্তু তোমরা খেলা, মনে করো, আগে আমার চ্যানেলেই ভিডিও আছে, বা তোমরা আগে নিজেরাও খেলছো, ওই মানে ওই গেমগুলা বা এখনকার গেমগুলা তোমরা ফলো করো, অনেক ডিফারেন্ট আছে। মানে বেড উপরে যাওয়ার ভিতরে অনেক পার্থক্য আছে। তো এই পার্থক্যটা তোমাকে আগে প্রথমত বুঝতে হবে। দেখো, তুমি 100% পার্থক্য কখনোই বুঝতে পারবে না, বাট তুমি চাইলে অ্যাটলিস্ট 60 to 70% পার্থক্য বুঝতে পারবে। এতটুকু পার্থক্য যদি তুমি বুঝতে পারো, তাহলেই তোমার উইন করার জন্য যথেষ্ট। হুম। তো এই জন্য কী করতে হবে, গেমটা প্রচুর ফলো করতে হবে। আমি আগেও বলতাম, এখনও বলি, যে এই গেমগুলো থেকে, বিশেষ করে ক্র্যাশ গেমটা থেকে উইন করার মূল ট্রিক্স হচ্ছে ফলো করা। তুমি ফলো করা ব্যতীত অন্য কোনো ট্রিক্স এখানে কাজে লাগাইতে পারবে না। যে তোমাকে যত ট্রিক্স দিক না কেন, কোনো ট্রিক্স এখানে কাজে লাগবে না। তোমাকে গেম ফলো করতে হবে, ধৈর্য ধরতে হবে। হ্যাঁ, ধৈর্য ধরতে হবে, পাগল হওয়া যাবে না, মাথা নষ্ট হওয়া যাবে না, যে না, আমি এই বেটে 1,000 লস করছি, এখানে 10,000 মেরে দিলাম। তুমি যদি রাগ করো, তোমার নিজের লস। কোম্পানি তো তোমার টাকা আরামসে নিয়ে চলে যাচ্ছে, বাট তুমি নিজেকে কন্ট্রোল করতে পারছো না, এই জন্য তোমার নিজের লস হচ্ছে। এই জন্য প্রথমত নিজেকে কন্ট্রোল করতে হবে। এখন একটা আসি গুরুত্বপূর্ণ কথায়, সেটা হচ্ছে, তোমরা যারা পুরাতন অ্যাকাউন্টে খেলো, আমি বলবো, এটা আমার পার্সোনাল ওপিনিয়ন, তোমরা আমাকে অনেকেও আমার সাথে একমত হবে না, বাট আমি তোমাদেরকে বলবো, তোমরা চাইলে নতুন অ্যাকাউন্ট করে খেলতে পারো। হ্যাঁ, নতুন অ্যাকাউন্টে নতুন সার্ভারগুলোতে অনেক আপডেট থাকে, যেগুলো পুরাতনগুলোতে থাকে না। হ্যাঁ, এই জন্য তোমরা নতুন অ্যাকাউন্ট করে খেলতে পারো। চাইলে তোমরা 1xbet, মেলবেট, মেগাপেরি, যে কোনো অ্যাকাউন্টেই খেলতে পারো, সেটা তোমার ইচ্ছা। বাট আমি বলবো নতুন অ্যাকাউন্ট করে খেলতে, তাহলে তোমাদের উইন করার চান্সটা অনেক বেশি থাকবে। তো আমি, দেখো, মেলবেট থেকে খেলতেছি, তুমি চাইলে 1xbet বা মেগাবাদি থেকে খেলতে পারো। আমি এই তিনটা সাইটই আসলে পছন্দ করি, তিনটা সাইটই কম বেশি খেলি। আমি এখন আপাতত মেলবেটটাই বেশি খেলতেছি। তো তোমরা প্রথমত নতুন অ্যাকাউন্ট করে ফেলো। আর চাইলে স্ক্রিনে যে প্রোমো কোডটা দেখতে পাচ্ছ, এই প্রোমো কোডগুলো দিয়ে অ্যাকাউন্ট করতে পারো। আমার তিনটা প্রোমো কোডই ভিআইপি প্রোমো কোড, সেম প্রোমো কোড, ঠিক আছে? ক্রাশ 244, সবগুলো বড় হাতে 444, ঠিক আছে? এগুলো একটা কথা। তারপরে যে মূল ইম্পর্টেন্ট যে কথা, সেটা হচ্ছে, তোমাদের ম্যাক্সিমাম মানুষ যে ভুলটা করে, ম্যাক্সিমামই যারা লস করে, এদের খেয়াল করে দেখবে, তোমার আশেপাশে যা লস করতেছে বা তুমি যে লসটা করতেছো যেই কারণে, সেই কারণটা হচ্ছে, মানে প্রত্যেক দিন 200-300 টাকা করে লস করে, একবারে ডিপোজিট করে না। এই টাকাটা যখন তুমি মাস শেষে হিসাব করবা, দেখবে যে অনেক টাকা তোমার লস হয়ে গেছে। 500 করে, 1,000 টাকা করে, এইভাবে ডিপোজিট করতে 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 তোমার মাস শেষে, বছর শেষে তোমার ঘর বাড়ি বিক্রি করা লাগতেছে।
তো সেক্ষেত্রে তুমি যে কাজটা করবা, তুমি চেষ্টা করবে একবার একটা ডিপোজিট করতে, একটু বেশি করে ডিপোজিট করার চেষ্টা করবা। এখন অনেকে বলতে পারো ভাই কত বেশি? এখন তুমি যত বেশি ডিপোজিট করবা তোমার তত ইনকামটা শিওর হবে, এটা হচ্ছে মূল কথা। তুমি যদি 10,000 টাকা ডিপোজিট করো, তুমি দিনে 500 টার্গেট করো। তুমি যদি 20,000 টাকা ডিপোজিট করো, তুমি দিনে 1,000 টার্গেট করো। 30,000 ডিপোজিট করলে তুমি 1500 টার্গেট করো। তুমি আরও কম করতে পারো। আমি বলি যে তুমি 10,000 টাকা ডিপোজিট করে পার ডে তুমি 300 টার্গেট করো। 300 টাকা করে তুমি যদি আর্নিং করতে পারো, মাস শেষে তোমার দাঁড়াই কত? 9-10 হাজার টাকা। তো এটা কি এনাফ না এখান থেকে ইনকাম করার জন্য? এখন যাদের আরও অনেক বেশি লাগবে, পার ডে 1,000-2,000 টাকা লাগবে, তোমরা ওই পরিমাণ ডিপোজিট করো, 40,000-50,000 ডিপোজিট করো। তুমি যদি এখানে 1,000 টাকা ডিপোজিট করে প্রত্যেক দিন 1,000 করে উইন করতে চাও, সেটা তো এক এক ধরনের একটা বোকামো কথাবার্তা, তাই না? কোম্পানি তো আর এখানে আমাদের জন্য নিয়ে বসে নাই যে তুমি ডিপোজিট করবে আর কোম্পানি দিয়ে দিবে। এই জন্য একটু বেশি ডিপোজিট করে প্রত্যেক দিন লোভ কম করে খুব বুঝে বুঝে খেলতে হবে। হ্যাঁ, আর সবথেকে বড় কথা কি জানো, যে আমি সবাইকে এই কথাটা বলি, সবসময়ই বলছি, মানে যারা অনেক বেশি লস করে ফেলছে, কোনোভাবে হচ্ছে না, আমি তাদেরকে বলি যে তোমরা ভাই গেমটা ছেড়ে দাও, এই খেলাগুলো ছেড়ে দাও, এটা হচ্ছে তোমাদের জন্য সবথেকে ভালো উপায়। আর যারা একান্তই পারো না, তাদের জন্য হচ্ছে আমাদের পরামর্শগুলো, তারা আমাদের পরামর্শগুলো ফলো করতে পারো। প্রথম কথা যেটা বললাম সেটা হচ্ছে নতুন অ্যাকাউন্ট করবা, চাইলে স্ক্রিনে আমার দেওয়া প্রোমো কোডটা ইউজ করতে পারো, ভালো বোনাস পাবা আশা করি। দ্বিতীয় কথা হচ্ছে ভালো একটা অ্যামাউন্ট ডিপোজিট করবা, দ্বিতীয় কথা। আর তৃতীয় কথা হচ্ছে গেম প্রত্যেকবার খেলা শুরু করার আগে অ্যাটলিস্ট 15 থেকে 20 মিনিট ফলো করবা। হ্যাঁ, ফলো করলেই তুমি বুঝবা যে কীভাবে ফলো করতে হয়। যখন দেখবো যে ফাটাইতেছে, খুবই বেশি ফাটাইতেছে এই 15 মিনিট, তাহলে পরে 15 মিনিট বা 5 মিনিট 10 মিনিট ভালো দিতে পারে, তুমি ওই সময়টাতে খেলবা। আর যখন তোমার ফলো করার মধ্যে 15-20 মিনিট অনেক বেশি দিয়ে দিবে, তুমি তাহলে আরও বেশি ফলো করো, ফাটানোর জন্য অপেক্ষা করো। যখন দেখবে যে অতিরিক্ত ফাটাইছে, তারপরে তুমি খেলা শুরু করবা, দেখবে যে তুমিও 4-5টা ফাটানি খাবা, বাট ফাটানি খাইলে পারেও তারপরেও তুমি কিছু বেট কোম্পানি দিবে উইন করার জন্য। একটা জিনিস খেয়াল রাখবা, কোম্পানি সবসময় মানে রিকভারি করার, উইন করার সুযোগটা দেয়, বাট আমরা সুযোগটা কাজে লাগাইতে পারি না, এটা হচ্ছে মূল কথা। তো যাই হোক, আমি আবার শুরু থেকে বলি, নতুন অ্যাকাউন্ট করা, দ্বিতীয় কথা হচ্ছে ভালো একটা অ্যামাউন্ট ডিপোজিট করা, তৃতীয় কথা গেমগুলো ফলো করা, আর চতুর্থ যে মোস্ট ইম্পর্ট্যান্ট কথা সেটা হচ্ছে একদমই লোভ করা যাবে না, কোনোভাবেই লোভ করা যাবে না। তুমি হয়তো আজকে উইন করতে পারো না, আজকে তোমার লস হয়ে গেছে, বা উইন করতে পারো, কোনো ব্যাপার না, তুমি কালকে চেষ্টা করো। তোমার যে আজকেই উইন করা লাগবে ব্যাপারটা এমন না, তুমি মাসিক হিসাব করো যে আমার এখান থেকে মাসে 10,000 টাকা ইনকাম করতে হবে। এখন 10,000 টাকা ইনকাম করার জন্য তোমার প্রত্যেক দিন 500 করতে হবে, ব্যাপারটা তেমন না। তুমি একদিন পারলে না, পরের দিন 1,000 করলা, প্রত্যেক দিন যে তোমার লাখ শুট করবে ব্যাপারটা তো এমন না। কোম্পানিগুলো তো এমনই, এটা তোমাকে বুঝতে হবে। তো এই জিনিসগুলো ফলো করে যদি তোমরা খেলো, আশা করছি তোমরা দিন শেষে, মাস শেষে ভালো একটা প্রফিট করতে পারবা। যাই হোক, অনেক গল্প করতে করতে আমার নিজেরই লস হয়ে গেছে। গত 2-3 দিন যাবত আমার মোটামুটি ভালোই যাচ্ছে, খারাপ না, উইন করতে পারতেছি, বাট আজকে লস হয়ে গেল। দেখা যাক, একটু খেলায় মন দিই, লসটা রিকভারি করতে হবে, অল্প কিছু প্রফিট করার চেষ্টা করব। তো দেখছি, দেখা যাক, একটু মন দিয়ে খেলি। একটা বেটের জন্য আমি অপেক্ষা করতেছি, একটা টিকপয়েন্ট দিলে হয়ে যাবে। মোটামুটি এতক্ষণ যে খেলাটা তোমরা দেখলা, ফাটাইছে দিছে সব কিছুই করছে, বাট ফাটাইছে বেশি, এখন আবার দিচ্ছে, ঠিক আছে। তো ওই যে শুরুর যে সময়টা, ওই সময়টা যদি আমি ফলো করতাম তাহলে কিন্তু আমি এই লসটা করতাম না, বাট আমি আসলে তোমাদের সাথে কথা বলতে বলতে আসলে ওইভাবে মন ছিল না, এই জন্য এমন হয়ে গেছে। যাই হোক, তো 4,000 টাকা বেট করলাম, দেখছি, দেখা যাক, এটা একটু বেশিতে টেক উইন দেওয়ার চেষ্টা করবো। আর সবসময় খেলার সময় চেষ্টা করবা দুনিয়ার অন্য চিন্তাভাবনা মাথা থেকে সরাই দিবা, শুধু খেলার দিকে ফোকাস করবা, দেখবা যে ভালো একটা উইন করতে পারবা। তো যাই হোক, এটা মোটামুটি 2.98 টেক উইন দিতে পারছি। তো লস এখনও রিকভারি হয় নাই, দেখা যাক আর একটা বেট একটু ভালো মতো টেক উইন দিতে হবে, নাহলে হবে না। আমার টার্গেট আছে আসলে একদম 40,000 মতো করার, যাতে যেন আমার কিছু প্রফিটও থাকে। তো চেষ্টা করবো ওটাই, দেখা যাক পারি কি না। তো 2,000 বেট করছি, দেখা যাক, এটা একটু বেশিতে নেওয়ার চিন্তা ভাবনা আছে, অ্যাটলিস্ট 4-5-এ যদি যাই, না গেলে তো আর কিছু করার নাই রে ভাই। তো এটাও লস গেছে, কি আর করার। 3,000 বেট করলাম, দেখা যাক কী অবস্থা হয়। দেখা যাক এই বেটটা যায় কি না। যাও ভাই, এটা একটু টেক উইন দিই, খেলাটা বাদ দিয়ে দিই, অনেকক্ষণ খেললাম, বেশি খেললে আবার লস হয়ে যাবে। তো যাই হোক, টেক উইন দিতে পারছি বন্ধুরা, মোটামুটি আমার যে টার্গেট ছিল ওটাই ফিল আপ হয়ে গেছে, 4.38 টেক উইন দিতে পারছি। তো যাই হোক, আমার লস রিকভারি প্রফিটও করে ফেলছি। যাই হোক, একটু সাহস নিয়ে খেললে আসলে দিন শেষে প্রফিট করা যায়।
তো আজকের মতো ভিডিওটা এখানেই বন্ধুরা, সকালে ভালো থাকো, সুস্থ থাকো। আর যে কথাগুলো বললাম তোমরা একটু ভিডিওটা দু একবার দেখে কথাগুলো আবারও শুনে খেলার চেষ্টা করবা। আশা করছি তোমরা ভালো করে প্রফিট করতে পারবা। হুম। একটু মাথা ঠান্ডা করে খেলবা, আশা করছি হয়ে যাবে। তো বন্ধুরা, সকালে ভালো থাকো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।